আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমাদের নতুন সবক তাখতি নাম্বার 10, ইকফা। তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হুরফের ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়, তাই তো ভাইয়া? তাকে তুলে একালি পরিমাণ গুণফল। জি হুজুর। জি। তানবিন ও নুন আচ্ছা, আলী আহমেদ সাকিনের ভাই পড়বেন। আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতা মুনজিরু কিরামান কাতিবিন। কুনতু তুরাবান يتيما فآوى. من دخله মান দ নয়, মান দা। মান দা খলাহু। من دخله أن أنثى من شيء نارا ذات না, রন গণ্য হবে না ভাইয়া। হবে نارا ذات فلن تجد يوم يوم ينفخ من طغى عن ضيف من كويس من ثقلت أنزلنا ينظرون. আচ্ছা ভাইয়া, প্রথম পড়াটি বানান করে নিজে করেন। হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা। মিম নুন পেশ মুন, জাল জের জি, মুনজি। র র পেশ রু, মুনজিরু। আনতা মুনজিরু। হামজা, হামজার পরে জবর এসেছে। হামজার পরে জবর এসে জবরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের পরে সাকিন এসেছে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একাধিক পরিমাণ গুণনা করে পড়ব। তার উপরে জবর এসেছে, জবরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে পেশ এসেছে, পেশটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একাধিক পরিমাণ গুণনা করে পড়ব। জালের নিচে জের এসেছে, জেরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে পেশ এসেছে, রর উপরে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়ব। যেমন আনতা মুনজিরু সুন্দর, তারপরটি পড়েন। কিরামান কাতিবিন। ইজরা কফ করেন। জের কি, কাফের নিচে জের এসেছে, জেরটি হরকতের নিচে হরকতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
মিমের উপরে দুই জের এসেছে, দুই জের তানবিন, তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, তাই নুন তানবিনের আওয়াজকে নাকে তুলে একারি পরিমাণ গুণনা করে পড়বো। আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার নিচে জের এসেছে, জেরটি হারকাত, হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের পরে জবর এসেছে, তাই নুনের পরে জবর এসেছে, একে নুনের পরে জবর এসেছে, জবরটি হারকাত, হারকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে আর একটা যে আছে, ওই যে আয়াতে করার সময় অন্য একটা আছে। যে আয়াতের শেষে নুনের উপর জাবার আসছে, জাবারটাকে সাকিন করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে 3 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হয়। একে মধ্যে আরবি অক্ষর জি বলা হয়, যেমন কিরামান কাতিবিন। জি তাই তো ভাইয়া? জি হুজুর। জি। তাহলে এখন লাস্টে যেটাটি কেমন হবে, যে আয়াতের শেষে নুনের উপরে জাবার এসছে, জাবারটিকে সাকিন করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে 3 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হয়। আগের অক্ষর যদি আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এই 3টি মাদ্দার মধ্যে যদি কোনো একটি মাদ্দা থাকে তাহলে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি জি, আলিফ মানে মাদ্দার এখানে সঙ্গে মিলিয়ে 3 আলিফ পরিমাণ টান দিয়ে থাকতে হবে। যদি ইয়া মাদ্দা থাকে তাহলে ইয়া মাদ্দার সঙ্গে মিলিয়ে 3 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। যদি ওয়াও মাদ্দা থাকে, ওয়াও মাদ্দার সঙ্গে মিলিয়ে 3 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। একে মধ্যে আরিজকফি বলা হয়। জি এখানে মানে এই এই ইজরাটা আমি করছি না, মানে এখানে তো আয়াতের মতন তামসি না, এই জন্য। হ্যাঁ, তাহলে এখানে মধ্যে আরিজকফি একে বলা হয়, যে আয়াতের শেষে থামতে হলে ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা বা আলিম মাদ্দার পরে থামতে হলে লাস্ট অক্ষরটিকে সাকিন করে আগের অক্ষরের সঙ্গে বা আগের মাদ্দার সঙ্গে মিলিয়ে 3 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হয়। একে মধ্যে মধ্যে আরিজকফি বলা হয়। বুঝতে পারছেন ভাইয়া? জি জি। হুম, হবে হুজুর। জি, মেহনত করবেন, আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করবেন, যেটা কমজোরি রয়েছে সেটা আল্লাহর কাছে চাইতে হবে, যে আল্লাহ আমার পড়া হচ্ছে না, আমার সবক তৈরি হচ্ছে না, পাকা হচ্ছে না, সেজন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ অবশ্যই দেবেন। জি জি। জি ভাইয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দারুল নাঈম সিদ্দিক একাডেমির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।